আমি জানি না কেন আমার আমার মনে হচ্ছে যে কালকে আবার কোনো একটা কিছু বিপদ ঘটতে পারে, কোনো একটা সমস্যা হতে পারে, কোনো প্রবলেম আসতে পারে। কেন হঠাৎ এ কথা মনে হলো কেন? না না, এসব কু ডাক ডাকিস না কৌশিকী। না মা, আমি না দেখেছি জানো তো, আমাদের বাড়িতে বড় কোনো একটা অনুষ্ঠান হলেই কিছু না কিছু একটা বিপদ তো ঘটেই। যদিও কালকে অনেক নিরাপত্তা রক্ষীরা থাকবেন, কারণ অনেক ভিআইপিও তো আসবেন, তাহলেও সাবধানের মান নেই। এই কথা বলছেন কেন বলুন তো বর্দি? কেন আমার ওই সিক্সথ সেন্স? হ্যাঁ জগদ্ধাত্রী, আমার সিক্সথ সেন্স তাই বলছে, বুঝলে? সিক্সথ সেন্স কিন্তু বারবার তাই বলছে। যাই হোক, ভালোই ভালোই অনুষ্ঠানটা মিটে গেলেই ভালো। দুর্গার ইচ্ছে পূরণ হবে। দুর্গার ঠাকুমা উর্মিলা মুখার্জিকে শ্রদ্ধা জানানো হবে, সম্মান জানানো হবে। অবহেলায় হারিয়ে যাওয়া একজন শিল্পীকে না প্রদীপের আলোতে নিয়ে আসাটা পুণ্যের কাজ, জানিস? খুব ভালো হবে, দেখিস, খুব ভালো হবে। হ্যালো, হ্যাঁ, যেভাবে বলেছি ঠিক তাইতেই হবে, সেভাবেই প্ল্যান করো। হ্যাঁ, সেভাবেই প্ল্যান করবে। ওকে ওকে ওকে। কি হয়েছে জগদ্ধাত্রী? বর্দি, আপনার খটকা লেগেছে, তাই আপনি হয়তো নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়িয়ে দিয়েছেন, তাই না? দুর্ভেদ্য করেছেন প্রবেশদ্বার। আমিও তার সংযোজন করলাম মাত্র। মানে 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 আপনার আর আমার সিক্সথ সেন্স অনুযায়ী কাল কিছু একটা তো ঘটবে বটে। তবে আমি আর আমার টিম সেটার জন্য একদম প্রস্তুত। এই মাইরি বলছি, তাহলে কাল কিছু একটা হবে? এই আমার ঝামেলা হবে, আমার মারামারি হবে, কেলাকেলি হবে। আমার না ওটা দারুণ লাগে, একদম বেদারাতে ওটা দারুণ লাগে, বুঝলি তো? একদম একদম কেলিয়ে কানপুর বেরিয়ে বৃন্দাবন আর মেয়ের সোজা মধ্যমগ্রাম বাড়িয়ে দেবো। হ্যাঁ, এই চুপ, একদম চুপ, একদম এসব করবে না তুমি, কোনো হাতাহাতি হবে না। তাহলে বুলেট চলবে দুর্গা। কি বলছো কি মা? কাকে টার্গেট করা হবে? তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কাকে টার্গেট করা হবে বলো মা? হ্যাঁ, কাকে টার্গেট করবে? তুমি কি গেস করছো? বল না, চুপ করে আছিস কেন? কাকে টার্গেট করা হবে? আরে সমস্যাটা কি? আচ্ছা থাক না এসব কথা, আমরা খেতে যাই বরং। বর্দি, চলুন তো আমরা খেতে বসি, আমি স্বয়ংভূকে ডাকি। চলুন চলুন, খেতে হবে। এক মিনিট মা, আমাকে সত্যি করে বলো তো, কাকে টার্গেট করা হবে? আমার সিক্সথ সেন্স বলছে যে টার্গেট স্বয়ং যাচ্ছেন না। কাকন, এই কাকন, এই সমরেশ, কাকন কোথায় গো? কাকন রুফটপে জামাইয়ের সঙ্গে। জামাই এসেছে? ও, তাহলে আমি যাই, একটা কিছু খাবার দাবার বানাতে বলি। জামাই এসেছে, না খেয়ে যাবে নাকি? আমি যাই, খাবার বানাতে বলি। কি হলো? আমার সংকোচিত টানার নষ্ট করেছো? এই না, আমার না এখনো পড়া হয়ে ওঠেনি। তুমি তো এখনো পড়া হয়ে ওঠেনি গো। জানো কৌশিকী, এই শঙ্করশীলের ডানা উপন্যাসে না একটা চরিত্র আছে, যে চরিত্রটা একদম অভিজ্ঞ আমি তোমাকে ভেবে লিখেছি। তোমরা যেমন শহরে থাকো, সে থাকে সমুদ্র সৈকতে।